সুন্দর লাউয়ের ডল গজিয়েছে, সুন্দর ডালপালা হয়ে রান্না ঘর থেকে শুরু করে টিনের চালে চলে এসেছে। যুবক ব্যবসায়ী মানুষ, এই যে আপনাদের বাবু বাজারে ব্যবসা করে, সকালে উঠে ব্যবসা দোকানে চলে যায়, দুপুরে আসে, সামান্য গোসল করে খেয়ে দিয়ে সামান্য আরাম করে আবার দোকানে চলে যায়, রাত 10টায় দোকান ছেড়ে চলে আসে, ঘর সংসারের তেমন খোঁজ খবর নিতে পারে না। স্ত্রী লাউয়ের চারা লাগিয়েছে, সুন্দর ডালপালা হয়েছে, প্রত্যেক দিন দুপুরে যখন বাড়িতে আসে বউ খালি কয় যে দুইটা লাউয়ের গাছ গাছছি, এত সুন্দর ডাল হয়েছে, যদি কখন চাইলে দিয়ে দেওয়া যায়, কখন কঞ্চে দেওয়া যায়, বাঁশের কঞ্চে, কি কোন আপনারা দুখান বাঁশের কঞ্চে দিলে খাওয়াও গেল হয়, বেচাও গেল হয়। সামনে নিয়ে কথা বলেন তো, তাহলে খাওয়াও যাও তো বেচাও যাইতো। কয়দিন থেকে কম একটা কথাও শোনে না, আশ্রম থেকে এ মানুষটা মুখ দামে দেয় না, এরকম কইয়া বউ আপনাদের এলাকায় নেই, আমি আমার এলাকার কথা বলছি। একদিন, 2 দিন, 5, 7, 10 দিন শুনতে শুনতে যুবকের বিরক্তি লেগে গেছে। চৈত্র মাসের খরদুপুর, দোকান বন্ধ করে 12টা 1টার সময় বাড়িতে গেছে, একটুক্ষণ বিশ্রাম করবে, ঘুমাবে, গোসল করে খেয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে আসি আবার দোকান খুলবে। বউয়ের প্রত্যেক দিনে চিল্লে চিল্লি শুনিয়ে একেবারে সেতি মেতি লেংটি গেছি, দুপুরবেলা টিনের চাল হচ্ছে, দাম পয়সা করে থুছিস দিয়ে দাও, তোর খাবরা খাবরি দিয়ে শান্তি দিয়ে আমরা বাড়িতেও থাকবে আমরা। যুবক ভর দুপুর বেলা টিনের চাল উঠছে। বলেন তো চৈত্র মাসের দুপুর বেলা টিনের চাল খুব আরাম লাগারই কথা, কি বলেন? হ্যাঁ, যখন লেংটি গেছি চাল চলে, বুড়া বাপ নারী ঢোকা দিয়ে ঘর থেকে বাড়ি খায়, বরে এই দুপুর বেলা চালো চরিস না বাবু, অন্য কোনো সময় দেওয়া যাবে, নাও হয় হোক, না হয় নাই বাবা, এই দুপুর বেলা তো চালো চড়ার দরকার নাই। যুবক এবার বলছে, আব্বা ফেললা পারে না তো, সুখে ভাই দেখো কাম নাই, খায় নাই, খালি ঘর বই থাকার আজারিয়ে ফেললা পারে, বই থাকার পার না, সুখে থাকার পার না। এখন বুড়া মানুষ, যুবকের জোরের সাথে বুড়ের কি জোর খাটে, আরো বুড়ে চুপ করে ঘরত বসছে। ওস্তাদের মায়ের বুড়ে এবার চিন্তা করছে, বাবা তোর সাথে তো জোরে পারা যাওয়ার নয়, একটা কায়দা মুখে। বুড়ে এবার বাবা, বৃদ্ধ বাবা ঘরে বসে চিন্তা করে, বাবা তোকে তো এমনি শিখতে পারু না, একটা কায়দা ফেলে দাও, তো শিখতে পারবাম কিনা। ওই যে বললাম 6 মাসের ছেলের ঘরের নাতি, বড় বেটার বড় নাতি, খুব আদরের ব্যাপার, গোষ্ঠী শুদ্ধে সবাই আদর করে, এমন একটা নাতি দুপুর বেলা সবে মাত্র মায়ের কোলে খেয়ে দে শান্তিতে ঘুম এসেছে, এই ঘুমের শরীরটা ঘুরে নিয়ে আসিয়ে আইনের মদত মাটির উপর চাদরে সতে দিছি। এখানে যারা যুবক আছো, নতুন সন্তানের বাবা যারা আছো, তোমার সন্তানের বয়স বছর 6 মাস, তুমি কি করবে আল্লাহ ভালো জানে। এই ছোট্ট বাচ্চাটাকে দুপুরবেলা যখন উঠানে রোদের মধ্যে ভাবে শোয়ে দিয়েছে, বাচ্চাকে শান্তিতে ঘুমাবে, কি করবে বলেন তো? কি করবে? কি করার কথা? একটু পরে বাচ্চা যখন হাউ মাউ করে চিৎকার করা শুরু করে দিয়েছে, যুবক তখন কোথায়? যুবক কোথায়? টিনের চালে বুড়া বাবা ঘরের দরজায় বসে আছে, ছেলে কিন্তু বাবাকে দেখতেছে না, বাবা যে ঘরের দরজায় বসে আছে, কারণ ওই চালের উপর, আর বাবা কোথায়? ঘরের। বুড়ে মানুষ জোরে তো পায় নাই, এবার এমনি নাড়িখান হাত ধরি বসি আছে, সই লাগিয়ে সোতে থুইছ, যাই বলি আসবে, এই নাড়ি দিয়ে ঠেঙে আজকে হাত পাও ভাঙি, কেউ তো আর আগাইতে পারতেছে না। একটু পর ছোট্ট বাচ্চা যখন হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এই এবার চালের উপর থেকে কামড়ায়, 300 চাউলের ভাত দিনই যায়, একটা মানুষ নাই বাড়ি, খালি চালক থেকে নামও মাগে, দেখি সারি না, সবাই দেখতেছে কিন্তু কেউ আগাইতে পারতেছে না। কারণ কি বলেন তো? ওই যে বুড়ে কি নিয়ে আছে, ছেলের চাল থেকে খালি চিল্লে, এই যে কামড়াকামড়ি গরম একটাও শোনে না রে, এবার কেউ নাই রে, সব মরছে একবারে। এই চিল্লে চিল্লি যখন চলতেছে, হঠাৎ করে বৃদ্ধ বাবা
ঘরের ভিতর দরজার সামনে থেকে উঠানের মাঝখানে ওই ছোট্ট ফুটফুটে নাতির কাছে আসি বলতেছে, এলাকে রে বাবা দরদ লাগে, তোর বেটা রোদ শুধু দিয়েছ তোর দরদ লাগে, মোর বেটা যে টিনের চালত পড়া যায় রে বাবা মোর দরদ লাগে না। আমার ভাইরা, এই রসিকতার গল্পটা আপনাকে শুধু হাসার জন্য বলি নাই। প্রত্যেক বাবা মা প্রত্যেক সন্তানকে কিন্তু এমনি করেই লালন পালন করেছে। তুমি আজ যুবক হয়েছ, তোমার শরীরে শক্তি আছে, তোমার ক্ষমতায় সংসারের সবকিছু। আজকে বৃদ্ধ মা বাবাকে তুমি অসহায় করে দিয়েছো, ফেলে দিয়েছো। বৃদ্ধা মা শরীরটা নিয়ে চলতে পারে না, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আলাদা খাও। তোমার বৃদ্ধা বিধবা মা একলা চুলায় আগুন জ্বালিয়ে 4টা ডাল ভাত খায়। তোমার ইমান কি তোমাকে এই কথা বলে নাকি? তুমি মুসলমান, তোমার ইমানের দাবি ছিল। রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি যদি প্রকৃত ইমানদার হও তাহলে তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করো। তো সুতরাং আমরা যারা মুমিন, আমরা মুসলিম, প্রত্যেকে আজকে ওয়াদা করতে পারি, আমার জীবদ্দশায় আমার উপস্থিতিতে আমার মা বাবা একদিন এক মুহূর্তের জন্য যেন অসম্মানিত হয়, কষ্ট না পায়, আল্লাহ যেন আমাকে কবুল করে। বলেন আমিন। আমরা সবাই কথার সাথে একমত।